জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ দুটি আপডেট তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। এক হচ্ছে কেন্দ্র তালিকা নিয়ে, এক হচ্ছে পরীক্ষা নিয়ে। কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে প্রকাশ করেছে, যারা দেখো না এর আগের ভিডিওটা দেখে নাও, সেখানে কেন্দ্র তালিকা আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমার পরীক্ষা কোন কেন্দ্রে হবে সেটা তুমি জেনে নাও। তোমার কলেজ, তুমি যে কলেজে এইচএসসি দিয়েছো, ইন্টার এক্সাম দিয়েছো, যে কেন্দ্রে না যে কলেজে, তোমার কলেজ অনেকগুলো মানে যে কোনো একটা কলেজে তুমি মানে এবার ওখান থেকে পরীক্ষা অংশগ্রহণ করেছো, সেই কলেজটা একটা কেন্দ্রে পরীক্ষা দিবে। সেই পরীক্ষা কেন্দ্রে দুইটা জিনিস তুমি জেনে নেবে, তোমার কলেজটা এবং ওই কলেজটা কোন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিবে। ঠিক আছে, যেমন এই যে ঢাকা কলেজ, ওরা ঢাকা কলেজে পরীক্ষা দিবে যদি আমি বলি, অথবা দেখা যায় ঢাকা কলেজ তেজু কলেজে সে পরীক্ষা দিতে পারে, বা তেজু কলেজের শিক্ষার্থীরা অন্য তেজু কলেজে পরীক্ষা দিবে, এরকমের হইতে পারে। যে কলেজের শিক্ষার্থীরা তোমার কোন কলেজে পরীক্ষা হবে এটা তুমি জেনে নিবা ওই তালিকার মাধ্যমে। তালিকার লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবা, অথবা তুমি চাইলে আমাদের যে ভিডিও আছে প্রিভিয়াস ভিডিও, সেখানে পুরো বিষয়টা বুঝাই দিছি, তালিকাটা দেখে নিবা। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে। ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে প্রস্তুতি তারা নিয়েছে, এবং তোমরা আশা করি এই যে তোমাদের যে কেন্দ্র তালিকা প্রকাশ করেছে তার মাধ্যমে বিষয়টা আরো স্পষ্ট যে তারা ভর্তি পরীক্ষা নিতে ইচ্ছুক এবং তারা সেই ব্যাপারে কাজ করছে। তো এই মুহূর্তে অনেকেই হয়তো ভাবতে পারে আন্দোলন করলে পরীক্ষা চেঞ্জ হবে, তাদেরকে আমি বলবো যে দুঃসংবাদই তাদের জন্য যে এরকম কোনো কিছু হচ্ছে না। তোমরা সুন্দর করে পড়াশোনা করো। তুমি যদি পড়াশোনা না করো, তোমার কাছে যদি মাথার মধ্যে সারাদিন কমেন্ট করে বলো পরীক্ষা বাতিল করা হোক বা এগুলো বলে চিল্লাও, কোনো লাভ নাই। হ্যাঁ, বাস্তবিক অর্থে অনেক অন্যায় তোমরা সহ্য করেছো, সেই জুন জুলাই থেকে শুরু হয়েছে তোমাদের সাথে অন্যায় করা, এখনো থামছে না। তোমাদের মতের বিরুদ্ধে অনেক কিছু হয়েছে, কিন্তু এই মুহূর্তে যদি তুমি এটা নিয়ে ভাবো তাহলে তোমার লস হবে। ঠিক আছে, আপাতত তোমার পড়াশোনা করা উচিত, কারণ তুমি দেখা গেল যে এইসব নিয়ে ভেবে বসে আছো, ওপাশ থেকে তোমার বন্ধু সে প্রিপারেশন নিচ্ছে, সে ভালোটা কলেজে ভালোটা সাবজেক্টে অ্যাডমিশন সুযোগ পাইলো। তো এই বিষয়ের প্রতি তোমরা লক্ষ্য রাখবা। ঠিক আছে, আরেকটা ব্যাপার তোমাদেরকে আমি একটু বলতে চাই প্রস্তুতি নিয়ে। প্রস্তুতি প্রসঙ্গে আমরা অলরেডি গাইডলাইন ভিডিওতে বলেছি। সো হাতে তোমাদের হাতে সর্বোচ্চ 15 দিন টাইম আছে। 15 দিন টাইমকে তুমি কিভাবে কাজে লাগাইতে পারো সেটা গাইডলাইন ভিডিও আমরা করতে চাচ্ছিলাম। তোমরা কারা কারা আছো সেটা কমেন্টে জানাও। যদি বেশি শিক্ষার্থী চাও তাহলে আমি ভিডিওটা খুব দ্রুত করবো। একটা বিষয় মনে রাখবে, এই বছরের পরীক্ষার প্রশ্ন সহজ হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় সে চেষ্টাটা করছে যাতে করে সব শিক্ষার্থী পাশ করে, কিন্তু তুমি যদি ভালো কলেজে চান্স পেতে চাও তোমার কিন্তু প্রশ্ন সহজ হলে হবে না, তোমাকে পর্যাপ্ত পরিমাণে প্রস্তুতি নিয়ে যেতে হবে যাতে করে তুমি ভালো নাম্বার তুলতে পারো। যত ভালো নাম্বার তুলতে পারবা তত ভালো কলেজে ভর্তির সুযোগ পাবা, যত ভালো কলেজে ভর্তির সুযোগ পাবা তত ভালো সাবজেক্ট তুমি পাবা, দেন তোমার ক্যারিয়ারটা তত বেশি সেটেল হবে। একটা সাবজেক্ট, একটা ভালো কলেজ, ভালো একটা সাবজেক্ট তোমাকে অনেক এগিয়ে রাখবে অন্যান্যদের তুলনায়। সো আমি বলবো যে এই বিষয়টার প্রতি একটু ভালোভাবে ডিপলি ভাবো। আর যেহেতু লাস্ট এতদিন যা করেছো না করেছো বাদ দাও, বাট এখন যদি 15টা দিন যদি ভালোভাবে সময় দাও তাহলে যথেষ্ট তোমার ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। 15টা দিন যদি তুমি 6 ঘন্টা 8 ঘন্টা করে পড়ো, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি পড়া শুরু করে দাও, বাকিটা আস্তে আস্তে হয়ে যাবে। দৈনিক বাংলাগুলো আগে শেষ করো, ইংরেজিগুলো শেষ করো, আইসিটি তোমার সাধারণ জ্ঞান শেষ করো, দেন তোমার গ্রুপ সাবজেক্টগুলো শুরু করে দাও। ঠিক আছে, হয়ে যাবে ইনশাল্লাহ, সবকিছু হয়ে যাবে। আর নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। তোমাদের কেন্দ্র তালিকা দেখে নিও, পরীক্ষা সুন্দর মতো হবে। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।